তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা যে বড় বড় ব্যাংকগুলো দখল করে বসলো। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। একটা বড় অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে, এমনকি সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে সরকার কি জামাত সমর্থিত? জামাত এক সময় তাদের পার্টনার ছিল বিএনপি, কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল জামাত তার গতি বদলায় ফেলছে, সে এখন অন্য রুট দিয়ে হাঁটছে। ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন? এটা বিএনপি এবং জামাতের নেতাদের বক্তব্য। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু জামায়াত ইসলামকে একেবারে কোর্টের হুঙ্কার দিয়েছেন তারেক রহমান। হ্যাঁ দর্শক, জামায়াত বিএনপি দ্বন্দ্বকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকদিন যাবতে কিন্তু দেশে একরকম অরাজক পরিস্থিতি চলছে, যেটা নিয়ে কিন্তু এতদিন চুপ থাকলেও এবার কিন্তু তারেক রহমান একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নেতা কর্মীদের। তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। এছাড়াও জামায়াতকে নিয়ে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য কিন্তু দেওয়া হবে আমাদের আজকের এই ভিডিওতে। তবে তার আগে বললে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে আসি। আগেই তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা আমাদেরকে উপদেশ দেয়। তারা যে বড় বড় ব্যাংকগুলো দখল করে বসলো, তারা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে বসলো, সেটা নিয়ে তো এত উচ্চবাচ্য নাই। আমাদের মধ্যে যারা বিপদগামী হয়েছে, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, যুবকরা, যারা ১৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কারণ 10টা নোটিশ দেওয়া হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক পর্যন্ত পদ স্থগিত করা হয়েছে। আর কত শাস্তির ব্যবস্থা আমরা করব? বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন বিএনপির উপর থেকে গেছে? ৫ই আগস্টের পরে কোন আওয়ামী লীগের নেতার বাড়িতে বিএনপির কেউ আক্রমণ করেছে? কোন আওয়ামী লীগের নেতার ব্যাপারে কোথাও আগুন জ্বালাতে গিয়েছে? কেউ যায়নি। এর চেয়ে বড় উদারতা আর কি দেখতে চান আপনারা? বিএনপি এর চেয়ে বড় গণতন্ত্রের উদারতা আর কি দেখাবে? আর সেই কোলে ওঠা দলটার পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুরা, বয়সে কম বন্ধুরা, শিক্ষার্থীরা, তারাও আজকাল অনেক কথা বলছেন। আমি তাদেরকে একটু বিনীতভাবে প্রশ্ন করি, হেলিকপ্টারে গিয়ে যে কম্বল বিতরণ করেন, নতুন দল গঠনের নামে যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন গাড়ির বহন নিয়ে, তেলের টাকাটা কে দিচ্ছে? কম্বলের টাকাটা কে দিচ্ছে? এইখানে নিজেদের অফিসে বসে নিজেরা মারামারি করেন। পত্রিকায় খবর আসে সমন্বয়কদের কার্যালয়ে দুই পক্ষে সংঘর্ষ, এতজন আহত। কেন? কিসের এত উৎসাহ, কিসের এত উচ্ছ্বাস? কারণটা কি? আমরা তো আপনাদেরকে বাহবা দেই, আপনাদেরকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন ১০০০ কতজন শহীদের তালিকা দিয়েছেন জুলাই থেকে আগস্টের ৫ পর্যন্ত, তার মধ্যে ৪২২ জন নেতাকর্মী হচ্ছে বিএনপি। আমাদের সবকিছু হাওয়ায় উড়িয়ে গেল। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়, ফসলটা কেটেছেন এসে আপনারা। সে ফসল কাটার সঙ্গে আমরাও ছিলাম। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে এই ১-১.৫ মাসের আন্দোলনে। তুলে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রতিবেশীদেরকে বলবো, গত ৫ দিনও ভারতে বসে ভুয়া মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশের এই ৫ই আগস্টের গণতন্ত্রের বিজয় নাকি ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো এবং সেনাবাহিনীর নাকি এতে যুক্ত ছিল, এই কারণে হয়েছে। ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগে সংস্কার না, আগে নির্বাচন। এই তর্ক যারা করেন তাদেরকে বলবো এই তর্কের কোনো প্রয়োজন নেই, দুটোই দরকার। সংস্কার ৩১ দফা বেগম ৩১ দফা জনাব তারেক রহমান দিয়েছেন ২ বছর আগে, বেগম খালেদা জিয়া দিয়েছেন ৬ বছর আগে। বেগম খালেদা দিয়েছে 2030 ভিশন। সেই 2030 ভিশনটা দলীয় কার্যালয় থেকে সংগ্রহ করে পড়ে দেখেন বন্ধুরা। সেইখানে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। সেইখানে 2 মেয়াদের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী, এটা লেখা আছে। সেইখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা লেখা আছে। ওইখান থেকে এবং শহীদ জিয়া বীরুত্তমের 19 দফা থেকে 2 জায়গা থেকে নির্দেশ নিয়ে ৩১ দফা তৈরি করা হয়েছে। আমরা আন্দোলন ভুলে গেছি, মিছিল ভুলে গেছি, স্লোগানে রাজপথ কম্পিত করা ভুলে গেছি। যদি কেউ চেয়ারে বসে বসে এই চিন্তা করেন তাহলে ভুল করছেন। আপনারা এনজিও চালিয়েছেন, বিএনপি এই দেশটাকে চালিয়েছে 3 থেকে 4 বার। সুতরাং বুঝতে হবে আমাদের অভিজ্ঞতা আপনাদের চেয়ে অনেক বেশি। আমি ছোট বন্ধুদেরকেও বলবো, আর ওই কোলে ওঠা দলটাকেও বলবো, একটু শান্ত হন, একটু স্থির হন। আপনাদের এই নানা রকমের মন্তব্যের কারণে আওয়ামী লীগের কুকীর্তি নিয়ে আলোচনা কিন্তু কমে গেছে। খেয়াল করে দেখেন, মিডিয়ায়, টেলিভিশনে, পত্রিকায় আওয়ামী লীগের এই কুকীর্তিগুলো কিন্তু এখন কমে গেছে। বরং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নিয়ে খবর বেড়েছে। এটা অত্যন্ত লজ্জার বিষয় বন্ধুরা, এটা দয়া করে বন্ধ করেন। আপনারা বন্ধ করেন। আমি তো আবার বললাম,
যে বিএনপি সারা দেশে যে উদারতা দেখিয়েছে, আওয়ামী লীগ বলেছিল একদিনে নাকি 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল না? আওয়ামী লীগ ক্ষমতা বিএনপি আসলে 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল না যে হাজার হাজার গুম হবে? একটা লোক মারা গেছে বিএনপির হাতে কোথাও আওয়ামী লীগের। বরং গতকালকে নরসিংদীতে নিজেরা মারামারি করে 2 না 3 জন মারা গেছে এখন পর্যন্ত আওয়ামী লীগের। সুতরাং আমি বলবো, ভালো জিনিস যদি কিছু নিয়ে আসতে চান, আমরা আপনাদের সঙ্গে আছি। খারাপ জিনিস দিয়ে যদি বিএনপির উপর ক্ষতি করতে চান, এই দেশের মানুষ সেটা গ্রহণ করবে না। 600 কতজন আশ্রয় দিয়েছে ক্যান্টনমেন্টে, তারা কোথায়? কোথায় তারা? সেনাবাহিনীর কোন লোকেরা তাদেরকে পার করে দিয়েছে আমরা জানতে চাই। কারা তারা? কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? কোন কোন নেতা বস্তাভর্তি টাকা নিয়ে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন, এমন কথা কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। আমরা সেনাপ্রধানকে বলবো এই বিষয়ে বক্তব্য পরিষ্কার করতে। তারা গেল কোথায়? মাত্র কয়েকজন যারা গ্রেপ্তার হয়েছে, বাকি সন্ডা পান্ডারা কোথায় গেল? কার আশ্রয়ে গেল? কারা তাদেরকে নিরাপত্তা দিয়ে বর্ডার পার করে দিল? জাতি জানতে চাই। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটা আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোন কোন সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে, বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে, সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম, তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই, সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে, 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? তারেক রহমানের কথাগুলির সঙ্গে আপনি কতটা একমত?
দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান কিন্তু।